বন্ধুগণ, নিবেদন চ্যানেলেরই এক সদস্য শম্পা বসু তিনি কমেন্টে প্রশ্ন করেছিলেন, আমার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা দীক্ষা নিয়েছে, কিন্তু তাদের মধ্যে এখনো হিংসা, অহংকার আর রাগ আছে। আমি শুনেছি দীক্ষা নিলে মানুষ বদলে যায়, তাহলে এরা এমন কেন? বন্ধুগণ, এই প্রশ্নটা শুধু একজনের না, আজ অনেকের মনেই এই প্রশ্ন ওঠে। দীক্ষা কি শুধু একটা আচার, নাকি সত্যি একটা মানুষের ভেতর পরিবর্তন আসে? আজ আমরা এই বিষয়টা বুঝবো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং ভগবত গীতার আলোকে। ভিডিওটি শেষে বলবো মা সারদা দেবীর বলা একটি বাস্তব শিক্ষা, যেটা শুনলে আপনি বুঝবেন সত্যিকারের দীক্ষা কাকে বলে। তাহলে চলুন শুরু করি দীক্ষার আসল অর্থ কি সেটা জেনে। অনেকেই আমরা ভাবি গুরুর কাছে থেকে মন্ত্র নিলেই দীক্ষা, কিন্তু শাস্ত্র বলেছে দীক্ষা মানে অজ্ঞানের অন্ধকার দূর করা। সংস্কৃত শব্দ দীক্ষা এসেছে দি মানে জ্ঞান আর খা মানে পাপ ক্ষয়। যে প্রতিক্রিয়ায় জ্ঞান আসে এবং অজ্ঞান দূর হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গুরুর কাছে গিয়ে শুধু মন্ত্র না, নম্রতা, প্রশ্ন এবং সেবা দিয়ে জ্ঞান নিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন, গুরু পথ দেখিয়ে দেন, কিন্তু চলতে হয় নিজেকে। এই কথাটা খুব গভীর। কিন্তু এখন প্রশ্ন আসে, যদি দীক্ষা এত শক্তিশালী হয় তাহলে সবাই কেন বদলে যায় না? এর উত্তর ঠাকুর নিজেই দিয়েছেন। আসুন জানি কেন অনেক দীক্ষিত মানুষ বদলায় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব সহজ ভাষায় বলতেন, শুধু মন্ত্র নিলে হবে না, মন্ত্র অনুযায়ী জীবন কাটাতে হবে। মানে শুধু জপ করলেই হবে না, জীবনও সেই শিক্ষা আনতে হবে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন একজন ডাক্তার আপনাকে ওষুধ দিলেন, কিন্তু আপনি যদি সেই ওষুধ না খান, তাহলে কি আপনার রোগ ভালো হবে? কখনোই না। ডাক্তার পথ দেখাতে পারেন, কিন্তু সুস্থ হতে হলে ওষুধ খেতে হবে আপনাকেই। তেমনি গুরু মন্ত্র দেন, পথ দেখান, কিন্তু সাধনা করতে হবে নিজেকেই। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে নিজেকেই নিজের উন্নতি করতে হবে, নিজেকেই নিজের শত্রু করা যাবে না। বন্ধুগণ, এই শিক্ষা খুব গভীর। গুরু আপনাকে দরজা পর্যন্ত নিয়ে যেতে পারেন, কিন্তু দরজার ভেতরে ঢুকতে হবে আপনাকেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তুমি নিজেই তোমার ভাগ্য নির্মাতা। মানে নিজের জীবনকে সুন্দর করা বা নষ্ট করা দুটোই নিজের হাতে। অনেক সময় আমরা কি করি জানেন? দীক্ষা নেওয়ার পর ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিজের রাগ কমানোর চেষ্টা করি না, অহংকার ছাড়ার চেষ্টা করি না, হিংসা দূর করার চেষ্টা করি না। তাহলে পরিবর্তন আসবে কিভাবে? ঠাকুর বলতেন, যত জপ করবে তত মন পরিষ্কার হবে, যদি মন থেকে করতে পারো। এখানে একটা বড় কথা আছে, মন থেকে করতে পারো। শুধু মুখে করলে হবে না, মনে করতে হবে। অনেকে জপ করে কিন্তু মনে মনে রাগ পুষে রাখে। অনেকে পূজা করে কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এতে কি সত্যিকারের ধর্ম হয়? কখনো না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন,
ধর্ম মানে মানুষের মন ভালো হওয়া। যদি দীক্ষার পরও রাগ একই থাকে, অহংকার একই থাকে, ব্যবহার একই থাকে, তাহলে বুঝতে হবে আমরা শুধু বাইরে ধর্ম করছি, ভেতরে নয়। বন্ধুগণ, একটি সত্যি কথা বলি, ধর্মের আসল পরীক্ষা মন্দিরে হয় না, হয় আমাদের ব্যবহারে। আপনি কত জপ করেন সেটা বড় না, আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করেন সেটাই বড়। গীতায় বলা হয়েছে, যার মন সংযত সেই সত্যিকারের যোগী। মানে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই উন্নত মানুষ। অনেকেই দীক্ষা নেয় ঈশ্বরকে পাওয়ার জন্য, সমাজে ধার্মিক দেখানোর জন্য। এই ভুলটা করলে কখনো পরিবর্তন আসে না। পরের অংশে আমরা জানব কিভাবে বুঝবেন দীক্ষা সত্যিই আপনার জীবনে কাজ করছে কিনা। সত্যিকারের দীক্ষার লক্ষণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যার ভক্তি বাড়ে তার অহংকার কমে। এই কথার মধ্যে দীক্ষার আসল রহস্য লুকিয়ে আছে। সত্যিকারের দীক্ষা হলে মানুষের ভেতরে 3টি পরিবর্তন দেখা যায়। প্রথম পরিবর্তন, নম্রতা আসে। আগে মানুষ ভাবত আমি বড়, আমি সব জানি, আমাকেই সবাই মানবে। কিন্তু সত্যিকারের সাধনা শুরু হলে মানুষ বুঝতে শেখে, আমি কিছুই জানি না, সবই ঈশ্বরের কৃপা। সেই শ্রী মা সারদা দেবী বলেছিলেন, নম্রতা মানুষের সবচেয়ে বড় গুণ। যে মানুষ সত্যি দীক্ষার পথ ধরে, তার কথা বলার ভঙ্গি বদলে যায়, তার ব্যবহার বদলে যায়। সে অন্যকে ছোট করে কথা বলে না। দ্বিতীয় লক্ষণ, সহ্য করার শক্তি বাড়ে। আগে ছোট্ট ছোট্ট কথাই রাগ হতো, ছোট্ট অপমান সহ্য হতো না, কিন্তু ভক্তি বাড়লে সহ্য করার শক্তি বাড়ে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে সুখ ও দুঃখে স্থির থাকতে পারে সেই মানুষই উন্নতির যোগ্য। মানে যে সামান্য কষ্টে ভেঙে পড়ে না সেই সত্যিকারের শক্তিশালী। ঠাকুর বলতেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। তিনি বলতেন, যে সহ্য করতে পারে সে থাকে, যে পারে না সে ভেঙে পড়ে। তৃতীয় লক্ষণ, মনের কোমলতা। সত্যিকারের দীক্ষা হলে মানুষের মন নরম হয়, সে কাউকে কষ্ট দিতে চায় না, কারোর দুঃখ দেখলে তার মন কেঁদে ওঠে। ঠাকুর বলতেন, জীবে দয়া নয়, শিব জ্ঞান করে সেবা। মানে মানুষকে দয়া করার বস্তু ভাবো না, ঈশ্বর ভেবে সম্মান করো। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। বন্ধুগণ, এই একটা শিক্ষা যদি আমরা জীবনে আনতে পারি তাহলে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। আমরা কি করি? অন্যের ভুল দেখি, অন্যের সমালোচনা করি, অন্যের বিচার করি, কিন্তু নিজের দিকে তাকাই না। সত্যিকারের দীক্ষা তখনই কাজ করে যখন মানুষ নিজের ভুল দেখতে শুরু করে। গীতায় বলা হয়েছে, নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। মানে যদি নিজের মনকে জয় করতে পারি তাহলে আমরা নিজের বন্ধু, আর যদি না পারি তাহলে নিজের ক্ষতি আমরা নিজেই করি। একটা খুব সহজ পরীক্ষা আছে। যদি দীক্ষার পরও আপনার রাগ একই থাকে, অহংকার একই থাকে, মানুষকে কষ্ট দেওয়া একই থাকে, তাহলে বুঝবেন পথ শুরু হয়েছে, কিন্তু হাঁটা শুরু হয়নি। দীক্ষা মানে শুরু, শেষ নয়। এবার নিজেকে একটা প্রশ্ন করুন,
আমি কি শুধু মন্ত্র নিয়েছি, নাকি নিজেকে বদলানোর চেষ্টাও করছি? পরের অংশে বলবো সবচেয়ে বড় ভুলটা কি, যার জন্য অনেক সাধনাও ফল দেয় না। সাধনার পরও ফল না পাওয়ার সবচেয়ে বড় 5টি ভুল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ধর্মের পথে সবচেয়ে বড় বাধা মানুষের নিজের মন। মানুষ বাইরের শত্রুকে হারাতে পারে, কিন্তু নিজের মনকে জয় করা সবচেয়ে কঠিন। আসুন জানি সেই 5টি ভুল। প্রথম ভুল, নিজেকে ধার্মিক ভাবা। এটা খুব সূক্ষ্ম ভুল। যখন মানুষ ভাবে আমি দীক্ষা নিয়েছি, আমি জপ করি, আমি পূজা করি, আমি অন্যদের থেকে ভালো, সেই মুহূর্তে পতন শুরু হয়। ঠাকুর বলতেন, আমি ধার্মিক, এই ভাবাটাই আবার অহংকার। গীতায় বলা হয়েছে, অহংকার ত্যাগ করাই জ্ঞানের লক্ষণ। যতদিন মানুষ নিজেকে বড় ভাববে, ততদিন সত্যিকারের ভক্তি আসবে না। কারণ সত্যিকারের ভক্ত সবসময় ভাবে, আমি এখনো কিছুই করতে পারিনি। আসুন এবার জানি দ্বিতীয় ভুল, অন্যের দোষ দেখা। সেই শ্রী মা সারদা দেবী খুব স্পষ্টভাবে বলেছিলেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই একটা শিক্ষা যদি আমরা মানতে পারি, তাহলে মন শান্ত হয়ে যায়। কিন্তু আমরা কি করি? কে কি বলল, কে কি করলো, কে আমাকে সম্মান দিল না, এই সব নিয়েই মন ভরে রাখি। তাহলে জপ করলে মন শান্ত হবে কিভাবে? এখানে ঠাকুর একটি খুব সুন্দর কথা বলেছিলেন। ঠাকুর বলেছিলেন, অন্যের দোষ দেখলে নিজের মন নোংরা হয়। আসুন জানি তৃতীয় ভুল, বাইরে ধর্ম, ভেতরে পরিবর্তন নয়। অনেকেই বাইরে ধর্ম পালন করেন, জপ করেন, পূজা করেন, মন্দিরে যান, কিন্তু বাড়িতে এসে রাগ করেন, কঠোর কথা বলেন, মানুষকে কষ্ট দেন। ঠাকুর বলতেন, মুখে ধর্ম আর কাজে অধর্ম হলে কিছুই হবে না। ধর্মের আসল পরীক্ষা হয় আচরণে। আপনি কতক্ষণ জপ করলেন সেটা বড় কথা নয়, আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করলেন সেটাই বড়। এবার চতুর্থ ভুল, অধৈর্য হওয়া। অনেকে ভাবে দীক্ষা নিলাম, জপ শুরু করলাম, এবার তাড়াতাড়ি ফলও পেয়ে যাব। কিন্তু ঠাকুর বলতেন, ধীরে ধীরে সব হয়। একটা বীজ বপন করলে কি পরের দিনই গাছ হয়ে যায়? না, সময় লাগে, যত্ন লাগে। ঠিক তেমনি সাধনার ফলও সময় নিয়ে আসে। গীতায় বলা হয়েছে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মানে নিজের সাধনা করে যাও, ফল ঠিক সময়ে আসবে। এবার পঞ্চম ভুল, আন্তরিকতার অভাব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর মন দেখেন, বাইরের আচার নয়। যদি মন অন্যদিকে থাকে আর মুখে শুধু জপ হয়, তাহলে তার ফল খুব কম। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, একটু সত্যিকারের ভক্তি হাজার বাহ্যিক আচরণ থেকে বড়। বন্ধুরা, ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না, মানুষকে দেখানো যায়, কিন্তু ঈশ্বরকে নয়। এখন একটা নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই নিজেকে বদলানোর চেষ্টা করছি, নাকি শুধু বাইরের ধর্ম পালন করছি? পরের অংশে বলবো, সত্যিকারের দীক্ষা থাকলে মানুষের মধ্যে কোন 5টা সুন্দর গুণ ধীরে ধীরে জন্মায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ভক্তি থাকলে মানুষের স্বভাব নিজের থেকেই বদলায়। জোর করে নয়, ভয় দেখিয়ে নয়, ভালোবাসার মাধ্যমে। সত্যিকারের দীক্ষা হলে মানুষের মধ্যে 5টি সুন্দর গুণ ধীরে ধীরে জন্মায়। প্রথম গুণ, নম্রতা।
সত্যিকারের ভক্ত কখনো অহংকার করতে পারে না। সে সবসময় মনে করে সবই ঈশ্বরের কৃপা। ঠাকুর বলতেন, যত জ্ঞান বাড়ে তত মানুষ নম্র হয়। যেমন ফল ভরা গাছ নিচের দিকে ঝুঁকে থাকে, তেমনি গুণী মানুষ কখনো শক্ত হয়ে দাঁড়ায় না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, নরম মনই ভক্তির আসল চিহ্ন। দ্বিতীয় গুণ, মধুর ব্যবহার। সত্যিকারের সাধনা হলে মানুষের কথা বলার ভঙ্গি বদলে যায়। সে কটু কথা বলতে পারে না। ঠাকুর বলতেন, সত্য কথা বলবে, কিন্তু মধুর ভাবে বলবে। কারণ কঠোর সত্যও যদি রূঢ়ভাবে বলা হয় তাহলে তা আঘাত দেয়। গীতায় বলা হয়েছে, যে কথা অন্যের অশান্তি বাড়ায় না সেই কথাই সত্য তপস্যা। এবার তৃতীয় গুণ, ক্ষমা করার মন। সত্যিকারের দীক্ষা হলে মানুষের মনে ক্ষমা করার শক্তি আসে। আগে যে অপমান ভুলতে পারত না, এখন সে ক্ষমা করতে শেখে। ঠাকুর বলতেন, ক্ষমা বড় শক্তি। রাগ করা সহজ, ক্ষমা করা কঠিন। সেই শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মানুষ ভুল করবেই, ক্ষমা করতে শিখতে হবে। যে ক্ষমা করতে পারে তার মনেই শান্তি থাকে। এবার চতুর্থ গুণ, সন্তুষ্টি। সত্যিকারের ভক্ত অল্পতেই সন্তুষ্ট থাকে। সে সবসময় অভিযোগ করে না। গীতায় বলা হয়েছে, যে সন্তুষ্ট থাকতে পারে সে সত্যিকারের সুখী। ঠাকুর বলতেন, যা আছে তাতেই সুখী থাকতে শেখো। কারণ অসন্তোষ মানুষের মনকে অশান্ত করে। আসুন এবার জানি পঞ্চম গুণ, ঈশ্বরের প্রতি ভরসা। সত্যিকারের দীক্ষা হলে মানুষের মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মায়, যা কিছু ঘটছে ঈশ্বরের ইচ্ছায় ঘটছে। ঠাকুর বলতেন, যে ঈশ্বরের ওপর ভরসা করে সে কখনো একা নয়। সেই শ্রী মা সারদা দেবী বলছিলেন, সব দুঃখ ঈশ্বরকে বলো, মন হালকা হবে। এই ভরসা মানুষকে ভেতর থেকে শক্ত করে। এবার একটি প্রশ্ন, নিজেকে করুন। এই 5টা গুণ কি আপনার মধ্যে বাড়ছে? যদি বাড়ে তাহলে বুঝবেন আপনি ঠিক পথে আছেন। আর যদি না বাড়ে তাহলে হতাশ হবেন না, আজ থেকেই একটু একটু করে শুরু করুন। কারণ ঠাকুর বলতেন, এক পা এগোলে ঈশ্বর 10 পা এগিয়ে আসেন। তাই বন্ধুগণ, সবশেষে বলি, দীক্ষা নেওয়া বড় কথা নয়, নিজেকে বদলানোই বড় কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ধর্ম মানে মানুষের ভেতরের পরিবর্তন। যদি দীক্ষা নেওয়ার পরও আমাদের রাগ একই থাকে, অহংকার একই থাকে, ব্যবহার একই থাকে, তাহলে আমাদের নিজেদেরই ভাবতে হবে, আমি কোথায় ভুল করছি। শ্রী মা বলেছিলেন, মানুষকে ভালোবাসো, কারোর দোষ দেখো না। ধর্মের আসল শুরু এখান থেকেই। স্বামীজি বলেছিলেন, মানুষকে ভালোবাসাই সবচেয়ে বড় পূজা। আপনি কতক্ষণ জপ করলেন, কত বড় পূজা করলেন, তার থেকে বড় হলো আপনার জন্য একজন মানুষ শান্তি পেল কিনা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে সকল প্রাণীর মঙ্গল চায় সেই মানুষই আমার প্রিয়। আজ একটা কথা মনে রাখবেন, দীক্ষা মানে শেষ নয়, দীক্ষা মানে শুরু। আজ থেকে যদি আমরা একটু রাগ কম করি, একটু কম অহংকার করি, একটু বেশি নম্র হই, সেটাই সত্যিকারের সাধনা। ঠাকুর বলতেন, মন পরিষ্কার হলে সব পরিষ্কার। তাই অন্যকে বদলানোর চেষ্টা না করে আজ নিজেকে একটু বদলানোর চেষ্টা করি। আজ ঘুমোতে যাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিয়েছি? আর কাল চেষ্টা করুন একটু ভালো মানুষ হতে। ঈশ্বর বড় জব চান না, বড় বড় কথা চান না। তিনি চান
একটা সরল মন। শ্রীমা বলেছিলেন, সরল হও, তাহলেই সব হবে। বন্ধুগণ, এবার একটি প্রশ্ন। আপনার কি মনে হয়, দীক্ষা নেওয়ার পর মানুষের মধ্যে কোন গুণটা সবচেয়ে বেশি থাকা দরকার? নম্রতা, ক্ষমা, নাকি ভালোবাসা? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।